বিশ্বখ্যাত বিজ্ঞান ও গবেষণা সাময়িকী নেচার ২০২৪ সালে সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্ভুক্ত করেছে। তার উদ্ভাবনী ক্ষুদ্র ঋণ মডেল এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদানের জন্য তাকে এই মর্যাদা প্রদান করা হয়েছে। এজন্য ডক্টর ইউনূসকে নেশনস বিল্ডার বা জাতির কারিগর বলে আখ্যা দিয়েছে তারা। প্রতি বছর নেচার এমন ব্যক্তিদের তালিকা প্রকাশ করে যারা বৈশ্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে চলেছেন। এবারের প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর ইউনূস এমন একটি আর্থিক মডেল তৈরি করেছেন যে সারা বিশ্বের দারিদ্র্য বিমোচনে বিপ্লবী পরিবর্তন এনেছে। তার ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুধু অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্যই নয়, বরং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অসামান্য ভূমিকা রেখেছে। সাময়িকীটি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে বৈপ্লবিক অর্থনীতিবিদ থেকে বাংলাদেশের নেতা। এতে বাংলাদেশের সরকার পতন থেকে শুরু করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আসার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এছাড়া আরও বলা হয়, গ্রামীণ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার চেয়ে ১৭ কোটি মানুষের একটি দেশের সংস্কার কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণ ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। বাংলাদেশে এখন প্রায় সবারই একটি প্রশ্ন: ইউনূস কি ছাত্রদের দাবিগুলো পূরণে সক্ষম হবেন? এসব দাবির মধ্যে রয়েছে দুর্নীতি দূরীকরণ, নাগরিক অধিকার সুরক্ষা, চাকরি ও শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা এবং বিক্ষোভে নিহতদের পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। নেচারে শীর্ষ ১০ ব্যক্তির তালিকায় রয়েছেন জার্মানির ন্যাশনাল মেট্রোলজি ইনস্টিটিউটের পরিচালক পদার্থবিদ একেহার্ড পেইক। টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি বিভাগের প্রধান একেহার্ড পারমাণবিক শক্তি নিয়ে গবেষণা করছেন। তালিকায় থাকা কেইলিন খারাস একজন পিএইচডি গবেষক। কানাডার স্নাতকের শিক্ষার্থী ও পোস্ট ডক্টরাল গবেষকদের জন্য ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি সরকারি বরাদ্দ বাড়ানোর প্রচারণার নেতৃত্ব দেন তিনি। ফারদিন অর্প, ঢাকা ওয়েস্ট।